আমি চুলে কি শ্যাম্পু দেই, কি তেল দেই, এই কোশ্চেন অনেক সময় আমার শুনতে হয়। তাই ভালো আজকে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ ওয়েল ডুইং ওয়েল। আমি বেসিক্যালি ছোটো থেকেই চুলে এই যে নারকেল তেল, মানে প্যারাশুট যে নারকেল তেলটা আছে না, এটা ইউজ করি। এটাকে কোনোভাবে চেঞ্জ করিনি। আমার আম্মু, বোন সবাই এটা ইউজ করে, কেননা তেল চেঞ্জ করা আমার কাছে কেমন যেন একটা রিস্ক মনে হয়। যাই হোক, তারপর এটার সাথে আমি একটু ক্যালেস্ট্রা অয়েলটা মিক্সড করে নিচ্ছি। ক্যালেস্ট্রা অয়েলের যে উপকারিতা, এটা আসলে বলে শেষ করা যাবে না। আপনার নতুন হেয়ার আনতে, প্লাস আপনার চুলের গোড়াটা মজবুত করতে যে খুবই হেল্পফুল। বাট এটার কিন্তু থিকনেসটা অনেক বেশি থাকে, তাই আর নর্মাল যে অয়েলটা তার থেকে পরিমাণে কম দিতে হয়। তাই না, আমি দিয়ে দিলাম অলিভ অয়েলটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তারপর এটাকে গরম করে নিতে হবে। আমি এটা মাইক্রো ওভেনে জাস্ট 2 মিনিটসের জন্য এটা গরম করে নিয়েছিলাম। আর যাদের ওভেন নেই তারা ডাবল বয়েল পদ্ধতিতে আর কি এটা গরম করে নেবেন। জাস্ট পানি দিয়ে গরম করে তার উপরে জাস্ট বাটিটা রাখবেন, তাহলে এটা গরম হয়ে যাবে। এই যে এরকম একটা অবস্থা আসবে, টেক্সচারটা একটু ঠিক হয়ে আসবে, যেহেতু এখানে 3টা তেল একসাথে হয়ে গেছে। এটা সুন্দর করে হেয়ারে দিয়ে 1 ঘন্টা পরে দেন ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে ফেলতে হবে। চুলে যে এত সুন্দর একটা গ্লেজি লুক আসে এই তেলটা ইউজ করার পর, যারা ইউজ করেনি একবার হলেও কিন্তু মাস্ট ইউজ করে দেখবেন। হ্যাঁ, দেন আমি এই যে দুপুরের লাঞ্চের প্রিপারেশন এসে আমি কিন্তু 7 আপ, সেভেন আপ তো এখন আমরা সবাই বর্জন করছি। যাই হোক, এগুলো খুব একটা পছন্দ করি না, বাট একটু বরফ টরফ দিয়ে খেতে টুকটাক ভালো লাগে। বাট আমার কেন জানি না কোনো ড্রিঙ্কসই ভালো লাগে না, আমি খাই না। তো সেদিন একটু খেয়েছিলাম আর কি। দেন এই যে হোমমেড ফুচকা, এটা কিন্তু আমি বানাইছি, অনেক মজা হয়েছিল। যেহেতু আমি পেঁয়াজ মরিচ এগুলো কিছুই খাই না, তাই এভাবেই বানাইছি। যে তারপর ছিল ফুচকার পরে চটপটি, এটাও ছিল আমাদের হোমমেড। সবাই আসছিলো যেহেতু, সেজন্য বানানো হয়েছিল। অনেক বেশি মজা হয়েছিল খেতে। বাসা ফুচকা আমার কাছে কেন জানি না বেশি ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং।